আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। নয়া দিগন্ত আজকে একটা নিউজ করেছে, মাদক বিক্রির টাকায় অস্ত্রের মজুদ আরাকান আর্মি। আরাকান আর্মি আমরা জানি যে রোহিঙ্গা অধ্যুষিত যে এলাকাটা আছে বার্মাতে, সেটা হচ্ছে আরাকান। সে আরাকান রাজ্যে এখন যাদের দখলে আছে তারা হচ্ছে আরাকান আর্মি। তারা অস্ত্র পাওয়ার জন্য কি করছে, মাদক বিক্রি করছে, এবং সেই মাদক পুরোটাই আসছে বাংলাদেশের মায়ানমার সীমান্ত দিয়ে। পুরো চট্টগ্রাম কি হয়ে গেছে, এখন মাদকের সয়লাভ হয়ে গেছে। এখন এই যে মাদক বিক্রি করে যে টাকাটা পাচ্ছে, সেই টাকা দিয়ে তারা কি করছে, অস্ত্র কিনছে, অস্ত্রের মজুদ করছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ভিতরে এসে তারা অস্ত্রের প্রশিক্ষণ নিচ্ছে, তারা নানা রকমের উৎসব করছে, বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং তাদের যে হাই রিপ্রেজেন্টেটিভ, তাদের যেই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আরাকান আর্মির সাথে যোগাযোগ প্রসঙ্গে প্রশ্ন করতে গিয়ে বলেছেন, তিনি বাংলাদেশের জনমতকে তিনি উপেক্ষা করেছেন। তিনি বলেছেন যার যা খুশি ভাবতে পারে, তিনি আলোচনা চালিয়ে যাবেন, এমন একটা ব্যাপার। বাংলাদেশের মানুষের মতামতকে তারা অগ্রাহ্য করছেন। এবং খলিলুর রহমান বেসিক্যালি যার থ্রুতে আসছে, যার আঙ্গুলের নারাজ ইশারায় আসছে, তিনি হচ্ছেন ফ্রান্সে বসে থাকা আমাদের ইউটিউবার। তিনি সেখান থেকে কি করছেন, নানা রকম নির্দেশনা দিচ্ছেন। আমাদের উপদেষ্টা আসিফের সাথে, আসিফ ইসলাম, আসিফ মানে সজীব ভূঁইয়ার সাথে তার ফোন আলাপ ফাঁস হয়েছে। আমাদের পিনাকি ভট্টাচার্য, আমাদের তারপরে আবার কি আছে ইলিয়াস মুসাইন, এদের সাথে যোগ সাজসে বাংলাদেশের যে নতুন সরকার আছে তাদের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। এনসিপিকে তারাই দিক নির্দেশনা দিচ্ছে এবং তাদের বড় একটা ইনফ্লুয়েন্স বর্তমান সরকারে আছে, সেটা আমরা দেখতে পেয়েছি। আমাদের সেনাপ্রধান ওয়াকারকে ফেলে দেওয়ার যে নানা রকম ষড়যন্ত্র, সেটা হচ্ছে তাদের ভিতর থেকে আসছে। অথবা আসিফ নজরুলকে নানান দেশের এজেন্ট হিসেবে উপস্থাপন করে সরকারের মধ্যে বিপ্লবী চেতনার লোকজনকে ঢুকানো নানা রকমের চেষ্টা কিন্তু তারা করছে। তাহলে আমরা যে কথাটা বলছি যে আরাকান আর্মি বাংলাদেশে মাদক সাপ্লাই দিচ্ছে, আর বাংলাদেশের মাদক সাপ্লাই দিয়ে যে টাকাটা পাচ্ছে, সেই টাকা দিয়ে তারা কি করছে, অস্ত্র কিনছে, অস্ত্রের মজুদ কিনছে। তারা বার্মার যে সামরিক জান্তা আছে তাদের সাথে লড়াই করবে, এবং সেই লড়াইতে যদি তারা ভালো একটা জায়গাতে যেতে পারে, তারপরে তারা কি করবে, তারা দেশটাকে স্বাধীন করবে, নতুন একটা অঞ্চলকে তারা তাদের দেশ হিসাবে প্রতিষ্ঠা করবে, আরাকান রাজ্য। এবং সেখানে কি আছে, আমাদের পরাশক্তিগুলো খেলা করছে। পরাশক্তিগুলোর মধ্যে কে কে আছে, ভারত, চায়না, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, এরা ওখানে খেলা করছে। এই যে এই পরাশক্তিদের চারণভূমির মধ্যে মাদক এবং অস্ত্রের চালানের মধ্যে বাংলাদেশ হচ্ছে কি গরিবের বউ, সবার ভাবি টাইপের। সুতরাং আমরা কি খেলা করবো, আমরা এই যে পাল্লায় পড়ে যাচ্ছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিপন্ন করছি। আমাদের অন্তর্বর্তী সরকার যাদের জনগণের কোনো ম্যান্ডেট নাই, যারা অস্থায়ী সরকার হিসাবে স্পেশাল কাজ করতে আসছে, তারা বন্দর বিদেশি দিক দিয়ে দিচ্ছে, তারা সীমান্তে নানা রকমের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজকাম করছে। এই সমস্ত সব কিছু আমাদেরকে অনেক বেশি শঙ্কিত করে। বাংলাদেশের যে রাজনৈতিক দল, প্রধানতম রাজনৈতিক দল বিএনপি, এই ব্যাপারে শক্তিমান ভূমিকা রাখা মনে হয় সময়ের দাবি। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। আপনাদেরকে আমাদের সাথে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন।